আসসালামু আলাইকুম। আমার পাখি নিয়ে প্ল্যানিং কি? অনেকেই জিজ্ঞেস করেন, অনেকেই জানতে চান যে আপনার পাখি নিয়ে প্ল্যানিং কি? তার আগে পাখিগুলো তো একটু দেখাই নাকি? এই যে পাখি, একটি এখনো তা দিচ্ছে ভিতরে, আর একটি বাইরে পাহারা দিচ্ছে, আর বাচ্চাটাও ভিতরে আছে। বুঝলাম না, আসলে বাচ্চাটা অনেক চালু, মানে অনেক চালাক। কোনো মানুষ বাইরে আসলেও ভিতরে চলে যায় অল টাইম। বাইরে যখনই আপনি আসবেন বা বাইরে আমি যখনই আসি, খাঁচার কাছে আমি যখনই এই দাঁড়াই, সাথে সাথে ভিতরে দেয়। মানে খুব চালাক হয়ে গেছে, বড় হয়েছে তো। বাচ্চাটার কালারটাও সুন্দর হয়েছে। কারণ বাচ্চাটা চিন্তা করতেছি রাখবো নাকি কাউরে দিয়ে দেবো, কারণ কি যেহেতু ভিন হয়েছে, শুধু একটা বাচ্চা হয়েছে, এই জন্য ভাবতেছি কাউরে দিয়ে দেবো। অথবা আরও একটা কাজ করা যায়, যে যেহেতু 5টা ডিম দিছে, এবার যদি 5টা ডিম ফুটে বা 3টে ফুটে, তাহলে তো আর ভিন হয়ে যাবে। তাহলে ওই জন্য আবার রাইখেও দিতে পারি, যে ওইটা যখন ভিন হবে তখন এটা দিয়ে জোড়া মিলাই দিতে পারি কিনা, দেখি কি হয়। থাক, প্রথম বাচ্চা তখন, তাই চিন্তা করছি যে কাউরে দিব না, রেখেই দিই। তবে আমার পাখি নিয়ে প্ল্যানিং যে এই যে খাঁচাটা, এখানে আমার এখন আছে একটা, দুইটা, তিনটা, টোটাল 3টা পাখি এখন আমার আছে। আরও যদি বাচ্চা ফুটে তখন তো আরও বাড়বে। তখন আমি চাচ্ছি কি, এই যে দেখেন আমার স্পেসটা আমি দেখাই। এই যে এই যে আমার স্পেসটা, এই যে স্পেসটা, এই যে এভাবে আমার খাঁচা, ওই যে দেখছেন, এই যে আমার খাঁচা, ওই যে উপরটায় পাখি শুধু। আর এই যে কর্নারে এই স্পেসটা আমি একটি ছোট্ট করে, মানে বেশি ছোট নেই, যতটুকু আছে বেশ ভালোই আছে, 1 হাত 2 হাতের মতো জায়গা আছে। এখানে বড় করে একটা খাঁচা বানাবো কাঠ দিয়ে। মনে করেন যে প্লাস্টিকের নেটগুলো কিনতে পাওয়া যায় না, ওই প্লাস্টিকের নেটগুলো দিয়ে আমি একটা বড় খাঁচা বানাই দেবো, মানে একটি কলোনি সিস্টেম করে দেবো। আর কলোনির ভিতরে ছেড়ে দেবো, যাতে করে ওরা উড়োউড়ি করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। আমারও ভালো হবে, মানে 5টা 10টা পাখির জন্য যে পরিশ্রম, যে শ্রম, আর একটা পাখির জন্য মানে একই শ্রম, কোনো বাড়তি শ্রম নাই, বাড়তি কষ্ট নাই। এই কারণে আমি ওইখানে একটা কলোনি দিয়ে দেবো। আমার ফার্স্টে চাইছিলাম যে ছাদে দেওয়ার, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আমার কিন্তু পুরোই ফাঁকা, এই জায়গাটা পুরোই ফাঁকা। ফার্স্টে চাইছিলাম যে আমি ছাদে দিয়ে দেবো, মানে ছাদে, বা আমার আরও একটা অপশন আছে। কিন্তু এই যে দেখেন, আমার এটা তো ছাদ, হ্যাঁ, আর এইখান থেকে এই নিচে আরেকটা ছাদ, এই যে দেখছেন ছোট্ট, এখানেও আমি চাইছিলাম যে এইখানে দিতে। তবে চিন্তা করলাম যে আষাঢ় মাসে বৃষ্টি হইব, ঝড় হইব, তখন ঝামেলা হইব, কারণ কি নড়বড় হইব, অতটা তো শক্ত হইব না। তার চেয়ে বরং আমি এটার ভিতরেই দিই, ভিতরে এইখানে খাঁচাটা দিলে, এখানে কলোনি বানাই দিলে, বৃষ্টি হলে উপরে টিনে আছে, সমস্যা হইব না। এই চিন্তাই করছি যে এইখানে কলোনি বানাই, এইখানে সেট আপ করে দেবো।